আর এখান থেকে কি দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখুন। ঠান্ডা শীতল একটা ব্যাপার, যত উপরের দিকে উঠছি দারুণ লাগছে। আর এখানে টুরিস্ট একদম নেই বললেই চলে। এই জায়গাটা তো আরও ভালো, দেখুন একবার। এবার মাটন নিয়ে নিলাম। এই হচ্ছে হোটেল অন্নপূর্ণা। ওয়েদার কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবং এখানে গান বাজনা চলছে, রয়েছে ব্ল্যাঙ্কেট। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। উত্তরবঙ্গের পরিচিত জায়গাগুলির মধ্যে বাঙালির প্রিয় একটি জায়গা মিরিক। মিরিকে যেমন রয়েছে অতি পরিচিত মিরিক লেক, রয়েছে পাইন ফরেস্ট এবং খুব সুন্দর চা বাগান। বছরের বিভিন্ন সময় কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন। আর মিরিক আসার একটা দারুণ ব্যাপার হচ্ছে, এখানে শিলিগুড়ি থেকে কিন্তু আপনারা শেয়ারিংয়ে চলে আসতে পারেন মাত্র 200 টাকা দিয়ে। তো আমি রয়েছি মিরিকে এবং আমিও কিন্তু শিলিগুড়ি থেকে শেয়ারিংয়ে এসেছি। ভিডিওটির সাথে থাকুন। এখানকার দারুণ একটি হোটেলে রয়েছি এবং কিভাবে আমি শেয়ারিংয়ে এসেছি, শেয়ার গাড়ি কোথা থেকে ছাড়ে শিলিগুড়ির, সবটাই জানাবো এই ভিডিওতে। তাছাড়া মিরিকে আসলে আপনারা এখান থেকে সাইট সিন হিসেবে কোন কোন জায়গায় ঘুরে দেখে নিতে পারেন, সমস্ত মিরিক ট্যুরের ইনফরমেশান জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক শিয়ালদা স্টেশন থেকে। সময় এখন দুপুর 2:40। আমি রয়েছি শিয়ালদা স্টেশন। এবার উত্তরবঙ্গ যাওয়ার জন্য আমি যে ট্রেনটি ধরছি সেটি হলো 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। যদিও ট্রেনটি আমার কাছে খুবই অপছন্দের একটা ট্রেন, কারণ টাইমিংটা খুব উল্টোপাল্টা। এই ট্রেনটি এখান থেকে অর্থাৎ শিয়ালদা থেকে দুপুর 3টে ছেড়ে প্রায় মাঝরাত অর্থাৎ 2:10-এ পৌঁছবে কিন্তু এনজিপি। তো যাই হোক, অন্য কোনো ট্রেন টিকিট পাইনি, অগত্যা তিস্তা তোরসা এক্সপ্রেস। চলুন বাকি কথা হচ্ছে ট্রেনে উঠে। সময় এখন দুপুর 3টে, একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত টোটাল 573 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনটি দাঁড়াবে 20টা স্টেশন। শিয়ালদার পরে দাঁড়াবে নৈহাটি, তারপরে ব্যান্ডেল। শিয়ালদা স্টেশন থেকে এই তিস্তা তোরসা এক্সপ্রেস ছাড়াও একাধিক ট্রেন কিন্তু এনজিপি যায়। তাছাড়া হাওড়া থেকেও কিন্তু প্রচুর ট্রেন পেয়ে যাবেন আপনারা এনজিপি পৌঁছানোর জন্য। আমি শিয়ালদা এবং হাওড়া থেকে বেশ কিছু ট্রেনের টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেনে এনজিপি পৌঁছে যেতে পারেন। এখন রাত 2:20 এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। বলতে গেলে প্রায় মাঝরাত, এখন বেরোনো সম্ভব নয়। বাকি সময়টুকু 1 নম্বর প্ল্যাটফর্মে যে এসি ওয়েটিং রুম রয়েছে সেখানেই কাটাবো, একদম ভোর ভোর বেরিয়ে যাবো। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এসি ওয়েটিং রুম কোথায় রয়েছে চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। আর এখানে প্রত্যেকজনের প্রত্যেক ঘন্টায় 10 টাকা করে লাগছে। সামনেই কিন্তু রয়েছে এসি ওয়েটিং রুম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এটা কিন্তু এসি ওয়েটিং রুম। আর এই যে ওভারব্রিজ শুরু এখান থেকে, আর এখানে কিন্তু পার আওয়ার 10 টাকা করে লাগছে। সময় এখন ভোর 4:45। কিছুটা সময় ওয়েটিং রুমে থাকার পর বেরিয়ে পড়লাম। এবার যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে, কারণ ওখান থেকেই মিরিক যাওয়ার শেয়ার গাড়ি পাবো। এনজিপি স্টেশনের বাইরে থেকে কিন্তু মিরিক যাওয়ার শেয়ার গাড়ি খুব একটা পাওয়া যায় না, তাই আমি শিলিগুড়ি যাচ্ছি। এনজিপি স্টেশনের বাইরে থেকে অটো বা ম্যাজিক ভ্যান কি পাই দেখি, তাতে করে চলে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে। আর আপনাদের এক্স্যাক্টলি দেখিয়ে দেবো শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কোন জায়গা থেকে মিরিক যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। তো ভিডিওটির সাথে থাকুন। বাইরে বেরিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। শেষ মুহূর্তে ছাতাটা এনেছিলাম এই রক্ষে। যাই হোক, এবার সামনে থেকে কিন্তু ম্যাজিক ভ্যান বা অটো ধরে নেবো শিলিগুড়ি যাওয়ার জন্য। এই ম্যাজিক ভ্যানগুলো কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে, 40 টাকা করে নিচ্ছে।
তাছাড়া অটো পেয়ে যাবেন আপনারা। চলে এলাম শিলিগুড়ি জংশন স্টেশনের একদম সামনে। এই হচ্ছে শিলিগুড়ি জংশন। আর এই যে সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখন যেহেতু একদম ভোরবেলা গাড়ির সংখ্যা কম আছে, তবে এই যে গাড়িগুলো রয়েছে সুমো টাইপের, এই গাড়িগুলো কিন্তু যাবে মিরিকে। এবার এখানে এসে আপনারা দেখবেন এখানে একটা ছোট দোকান রয়েছে, দোকান বলতে অফিস টাইপের, মানে এই যে গাড়িগুলো ছাড়ে এই গাড়িগুলোর টিকিট আপনারা এখান থেকে করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট নাম্বার নোট করে নিতে পারেন। দোকানটা এখন বন্ধ আছে, সকাল 6টার সময় কিন্তু এটা খুলে যায়। শিলিগুড়ি জংশন স্টেশনের একদম সামনে, এখান থেকে আপনারা মিরিক চলে যেতে পারেন। ভাড়া নেয় কিন্তু 200 টাকা করে পার হেড। আর প্রথম যে শেয়ার গাড়ি ছাড়ে সেটা হচ্ছে সকাল 6:45-এ। সময় এখন সকাল 9টা, পৌঁছে গেলাম মিরিক। শিলিগুড়ি থেকে সময় লাগলো মোটামুটি 2 ঘন্টার মতো। এই হচ্ছে হোটেল অন্নপূর্ণা। আজকে আমি এখানেই থাকবো। হোটেল অন্নপূর্ণা যে জায়গায় রয়েছে মিরিকে, সেটা হচ্ছে একদম কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডের ওপরেই। এই যে মেন রোড, আপনারা যদি শিলিগুড়ি থেকে আসেন তাহলে এই দিক থেকে আসবেন, আর এই দিকটা চলে গেছে কিন্তু গোপালধারা টি স্টেটের দিকে। আর সামনেই রয়েছে মিরিক লেক। এই হচ্ছে মিরিক লেক, আমি পরে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস দেখাই, এই যে হোটেল অন্নপূর্ণা, এই হোটেল অন্নপূর্ণার সামনে দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনারা মিরিকের যে পাইন ফরেস্ট রয়েছে পেছনের দিকে, সেই পাইন ফরেস্টে পৌঁছে যেতে পারবেন। তো আমিও যাব একটু পরে। চলুন এই হোটেলটি একটু দেখিয়ে দিই, এবং যে রুমে রয়েছি সেই রুমটাও আপনাদের একটু দেখিয়ে দেবো। ঢুকতেই রয়েছে রিসেপশন, আর এনাদের যে ডাইনিং এরিয়া সেটা কিন্তু একদম সামনেই। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডাইনিং এরিয়া, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, কিচেনটা এই পাশে, আর রুমগুলো সব রয়েছে ওপরে। তো চলুন প্রথমে আমি যে রুমে রয়েছি সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। আমি কিন্তু ফার্স্ট ফ্লোরের একটা রুমে রয়েছি। আমি যে রুমে রয়েছি সেটি আপনাদের একটু দেখিয়ে দিই। একটা বেড রয়েছে 2 জন থাকার মতো, 2টো বড় বড় উইন্ডো রয়েছে, যে উইন্ডো থেকে কিন্তু মিরিক লেকের একটা ভিউ পাওয়া যায়। ওখানে একটা টেবিল রয়েছে, নিচটা মোটামুটি পরিষ্কার, বেডের সাথে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, ওয়ালটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট রয়েছে। আর এ পাশে রয়েছে ওয়াশরুম, এদিকে মিরর রয়েছে, আর দরজার পিছনে কিন্তু হ্যাঙ্গার রয়েছে। তো চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কমোড রয়েছে, বালতি মগ রয়েছে, গিজার আছে। আর এখান থেকে মিরিক লেকের যে ভিউ সেটা একটু দেখিয়ে দিই। এই যে এটা কিন্তু একদম মিরিক যে ট্যাক্সি স্ট্যান্ড, সেই ট্যাক্সি স্ট্যান্ডের একদম কাছেই এই হোটেলটি। এখান থেকে কিন্তু আপনারা শেয়ার গাড়ি পাবেন শিলিগুড়ি ফেরার জন্য। আর যদি শিলিগুড়ি থেকে আসেন আপনাদের একদম এখানেই নামিয়ে দেবে। তাছাড়া এই যে বাঁদিকের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা পেছনের যে পাইন ফরেস্ট আছে ওখানে চলে যেতে পারেন। আর এখানে কিন্তু রয়েছে পিলো, রয়েছে ব্ল্যাঙ্কেট, চেয়ার দেওয়া রয়েছে এখানে। সবথেকে ভালো হচ্ছে এই জানলা দিয়ে কিন্তু মিরিক লেকের একটা ভিউ পাওয়া যায়। হোটেল অন্নপূর্ণার আমি যে রুমে রয়েছি, এই রুমটি রয়েছে ফার্স্ট ফ্লোরে। এই রুমটির ভাড়া হচ্ছে 1200 টাকা। আর সেকেন্ড ফ্লোরে, মানে এর উপরের তলার যে রুম রয়েছে, সেই রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা। সময় এখন সকাল 10টা। রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়ে এবার মিরিকের যে প্রধান অ্যাট্রাকশান মিরিক লেক এবং এখানকার যে পাইন ফরেস্ট রয়েছে সেটা দেখতে যাব। হোটেলের সামনে দিয়েই এই রাস্তা ধরে আমি এগিয়ে যাব।
একটুখানি মানে মিনিটখানিক হেঁটে গেলেই কিন্তু পড়বে পাইন ফরেস্ট। চলে এসেছি প্রায় পাইন ফরেস্টের কাছাকাছি। আর এই পাইন ফরেস্টটা কিন্তু বেশ ঘন একটা পাইন ফরেস্ট, দারুণ লাগে। মিরিক লেকের একদম পাশেই এই পাইন ফরেস্টটি। পাথুরে এই রাস্তাটা কিছুটা উপরের দিকে উঠে গেছে, আর একটু এগিয়ে গেলেই কিন্তু আবার ওপাশ থেকে নিচে নামা যায়। এই যে লেক হচ্ছে একদম ডান দিকে, ওপাশ থেকে আরেকটা রাস্তাও কিন্তু গেছে, ওখান থেকেও আপনারা যেতে পারেন। তবে আমি একটু পাইন বনের ভেতর থেকে গিয়ে তারপরে ওখান থেকে লেকের কাছে যাব। বেশ শান্ত নিরিবিলি এই জায়গাটা। মূলত এই রাস্তাটা দিয়ে লোকাল যারা থাকে ওপরের দিকে তারা যাতায়াত করে। মিরিকে আসলে এই যে পাইন জঙ্গল, এখানে আসলে বেশ ফাঁকা ফাঁকা নিরিবিলি বেশ কিছুটা সময় কাটানো যায়, একটা নিস্তব্ধ পরিবেশ। তবে লেকের কাছাকাছি কিন্তু প্রচুর লোকজন থাকে, ট্যুরিস্ট যারা আছে তারা ওখানটাই ম্যাক্সিমাম ভিড় করে। একটু ওপরের দিকটা আপনারা যদি ঘুরে যান তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এই যেটা বলছিলাম, কিছুটা এগিয়ে আসার পরেই এই যে ডান দিক দিয়ে আরেকটা রাস্তা নেমে গেছে, এই রাস্তা দিয়ে গেলে আবার সেই লেকের কাছে কিন্তু চলে যেতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু কিছু দোকানপাট রয়েছে, এখানে একটা দোকান রয়েছে, ওপাশে আরেকটা দোকান রয়েছে। কী কী পাওয়া যাচ্ছে দেখাচ্ছি, তার আগে দেখাই এই যে এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আপনারা কিছুটা ওপরের দিকে হেঁটে আসতে পারেন। তো আরেকটু ওঠা যাক ওপরের দিকে। এই রাস্তাটা কিন্তু বেশ কিছুটা উপরের দিকে উঠে গেছে এবং এখানে কিন্তু আরও ঘন পাইন জঙ্গল সামনেটা, এখানটা আরও নিস্তব্ধ। আর এখান থেকে দেখুন মিরিক লেক কিন্তু অনেকটা নিচে। যাবো ওই জায়গাটাও যাব, আগে সামনেটা ঘুরে আসি। বাঁ দিকটায় এখানকার ধর্মীয় কোনো একটা জায়গা, হয়তো এখানে বেশ কিছু পাথর সাজানো রয়েছে এবং ধর্মীয় যে নেপালি পতাকা রয়েছে সেই পতাকা এখানে সাজানো এবং পুরো জায়গাটা ব্যারিকেড করা। প্রকৃতি এখানে আরও নিবিড়, আরও ঘন। আর সত্যি বলতে এখানে মানে ফ্রেশ একটা অক্সিজেন সেটা অনুভব করা যায়। ঠান্ডা শীতল একটা ব্যাপার, যত উপরের দিকে উঠছি গাছের সংখ্যা বাড়ছে, একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, বেশ ভালো লাগছে। কিন্তু সামনেটা দেখুন, দেখাচ্ছি, এই দেখুন দারুণ লাগছে। আর এখানে টুরিস্ট একদম নেই বললেই চলে, পুরো ফাঁকা। বেশ অনেকটা উপরের দিকে উঠে আসলাম, দেখুন ভালো লাগে। পাহাড়ে মানে নিস্তব্ধ এরকম রাস্তায় হেঁটে যেতে বেশ লাগে। এদিকটা দেখুন, বাহ বেশ ভালো একটা জায়গা। এই ওপরের দিকটা অনেকেই না আসে না, মানে ওই লেকের কাছটাই ভিড় করে, কিন্তু একটু উপরের দিকে হেঁটে আসলে এই জায়গাটা কিন্তু বেশ লাগছে। বেশ কিছুটা ওপরে গিয়েছিলাম, ওখান থেকে নেমে আসলাম, এবার যাচ্ছি মিরিক লেকের কাছে। আর এখানে কিন্তু কিছু বাড়িঘর রয়েছে। পাহাড়ি মানুষরা সত্যি মানে এত সুন্দর শৌখিন হয়, কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। মানে পাহাড়ের যে কোনো জায়গায় পাহাড়ি মানুষরা কিন্তু এরকম ফুল গাছ লাগায়। আর এই জায়গাটাও বেশ বড় বড় পাইন গাছ রয়েছে, খুব সুন্দর জায়গা এটা। এখানে ম্যাগি, বিস্কিট, চিপস, চা, কফি এগুলো পাওয়া যায়। বসার জায়গা রয়েছে এখানে, এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন। মোমো পাওয়া যায় কিন্তু এখানে। কিছুটা নিচের দিকে নেমে যেতে হবে। আর কি বড় বড় পাইন গাছ দেখুন, অসাধারণ লাগে এই জায়গাটা।
প্রচুর মানুষজন কিন্তু এই বিকেলের দিকটা বা সকালের দিকটা যে কোনো সময় এই মিরিক লেকের কাছে আসে। প্রথমে আপনাদের যেদিক দিয়ে দেখিয়েছিলাম যে পাইন ফরেস্টের উপরে উঠেছিলাম, আর পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে এসেছিল মানে ডান দিক দিয়ে, সেই রাস্তা দিয়ে আসলে এখান থেকে আপনারা আসবেন। আর এই হচ্ছে মিরিক লেক সামনেই। এই রাস্তাটাও কিন্তু বেশ অনেকটা ঘুরে গেছে। আর আরেকটা জিনিস, এই রাস্তাটা গেলে ওখানে একটা কিন্তু ব্রিজ হয়েছে, ওই ব্রিজ দিয়ে আবার ওপাশে চলে যেতে পারবেন, লেকের ওপাশে। আর এই জায়গাটা প্রচুর পর্যটক এখানে ফটো সেশন করে, এবং এই হচ্ছে মিরিকের সেই বিখ্যাত মিরিক লেক। সকালের দিকে কিন্তু ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি হয়েছিল। ইনফ্যাক্ট যখন আমরা মানে মিরিকে আসি রাস্তাতেও বৃষ্টি হয়েছে, কিন্তু যত বেলা গড়িয়েছে, এখন ওই 11টা সাড়ে 11টার মতো বাজে, ওয়েদার কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে রোদ উঠেছে, আর পর্যটকরা কিন্তু মিরিক লেকের কাছে ভিড় জমিয়েছে। আর আপনারা কিন্তু এখানে হর্স রাইডিং করতে পারেন। তাছাড়া আর একটা জিনিস দেখাই, এখানে কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায়। আপনারা এই ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া নিয়ে আপনারা কিন্তু এখানে ফটো সেশন করতে পারেন। ট্র্যাডিশনাল ড্রেস পরে কিন্তু এখানে ফটো সেশন করতে পারেন। এরা ভাড়া নিচ্ছে 50 টাকা করে। বাহ, যত আগাচ্ছি মানে এই জায়গাগুলো এত সুন্দর, এই জায়গাটা তো আরও ভালো। আরে সাবাস, দেখুন একবার। চলে এলাম মিরিক লেকের একদম সামনে, আর এখান থেকে কি দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখুন, জাস্ট ওয়াও। এতক্ষণ ওই পাশটায় ছিলাম, ও পাশটা দিয়ে এই সাইডটা দিয়ে ঘুরে এদিকটা আসলাম। এই জায়গাটা না আরও সুন্দর, মানে এই জায়গাটা একদম মানে লেকের একদম কাছাকাছি নিচে জায়গাটা, আর এখান থেকে কি অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। মূলত ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে, সকালের মতো যে বৃষ্টি হচ্ছিল সেটা নয়, ঝলমলে রোদ উঠেছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। তাছাড়া মিরিক লেকে কিন্তু অনেকে বোটিংও করছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, তবে বোটিংয়ের যে কাউন্টার সেটা এদিকটা নয়, ওপাশটায়। আপনারা এখানে কিন্তু খাবারের প্রচুর অপশান পাবেন, মোমো থেকে শুরু করে ম্যাগি, চিপস, বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে। এখানে দেখছি ফুচকা রয়েছে, পাঁপড়, এখানে ফ্রুটের দোকান রয়েছে। তো সমস্ত কিছু নিয়ে এই জায়গাটা কিন্তু বেশ একটা জমজমাট জায়গা। সবাই রিলস করছে, ফটো সেশন করছে, সব মিলিয়ে দারুণ এই মিরিক লেক। চলে এলাম ব্রিজটার একদম কাছে, আর যেহেতু এখন দিন অনেকটা বড়, এখনও পর্যন্ত কিন্তু সূর্যের আলো রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে ডাস্টবিন, আপনারা খাবার প্যাকেট বা জলের বোতল সবসময় এখানে ফেলবেন, বাইরে ফেলবেন না। তবুও কিছু অবুঝ মানুষজন দেখুন ডাস্টবিনের নিচে ফেলে রেখেছে, কি ধরনের মানুষজন। চলে এলাম মিরিক যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটার উপরে, আর এখান থেকে কিন্তু লেকের দুদিকের অসাধারণ ভিউ পাওয়া যায় দেখুন, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে আজকে দেখছি, আর সামনে একটা অনুষ্ঠান চলছে, আপনাদের দেখাই, বেশ গান বাজনা হচ্ছে এবং দারুণ জমজমাট কিন্তু জায়গাটা। পুরো সামনের এই চত্বরটা কিন্তু প্রচুর মানুষজন, এবং এখানে গান বাজনা চলছে। আর মিরিক যে মার্কেট সেটা কিন্তু পুরো এই জায়গাটা দিয়ে পুরো মার্কেট
প্রচুর জিনিসপত্র কিন্তু কিনতে পাওয়া যায়। এটা একটা হালকা দার্জিলিং মানে ম্যালের একটা ফ্লেভার। মিরিক লেকের এই পাশটায় কিন্তু প্রচুর এরকম দোকানপাট রয়েছে, প্রচুর এরকম উলেন যে ড্রেসগুলো রয়েছে সেরকম দোকান আছে, আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। এদিকটাও অনেক দোকান রয়েছে। পাহাড়ে এসছি, মোমো তো খেতেই হবে, পাহাড়ে আসলে মোমো না খেলে সেটা অন্যায়। তো এখানে একটা দোকান পাশাপাশি প্রচুর এরকম মোমোর দোকান রয়েছে, ম্যাগির দোকান রয়েছে। মোমো নিচ্ছি 1 প্লেট 80 টাকা, 8 পিস করে থাকছে। দোকান রয়েছে আর দোকানের সামনে কিন্তু বসার জায়গা রয়েছে। এখানে মিরিকের মোমো খেয়ে দেখি কেমন। বাহ, তবে ঝাল প্রচণ্ড, ওরে বাবা। মোমোটা ভালো করেছে, কিন্তু যেহেতু ঝাল আমি কম খাই, ঝাল লাগছে বেশ। সময় এখন দুপুর 2টো, অনেকটাই ঘোরাঘুরি করে আসলাম। এবার লাঞ্চ করে নেব। লাঞ্চ করব আমাদের হোটেলের পাশেই একটি রেস্টুরেন্ট দেখিয়েছিলাম, সকালে ব্রেকফাস্ট করেছিলাম ওখান থেকে। ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো করেছিলাম, তো ওখান থেকেই লাঞ্চ করব। সকালবেলা যখন মিরিকে ঢুকেছিলাম তখন কিন্তু মেঘলা ওয়েদার ছিল এবং টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। এখন একদম ঝলমলে ওয়েদার, প্রচুর মানুষজন বেরিয়ে গেছে। আর লাঞ্চ করব এই যে সামনেই রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্ট থেকে। তো চলুন যাওয়া যাক। এটি হচ্ছে নেপালি রেস্টুরেন্ট। আমি নিয়েছি মাটন থালি, সাদা ভাত, পাঁপড় ভাজা, স্কোয়াশের একটা সবজি দিয়েছে, লোকাল একটা শাক, আলু ভাজা, বাঁধাকপি, এখানে রয়েছে স্যালাড, ডাল, আর রয়েছে মাটন। এখানে মাটন দিয়েছে 3 পিস। ডালটা কিন্তু বেশ ঘন ডাল করেছে, মুসুরির ডাল। আলু ভাজায় কারি পাতা দিয়েছে, সেন্টটা বেশ ভালো লাগছে। কিন্তু ডালটা বেশ ভালো করেছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে মাটনের কিন্তু স্কিন সহ, মানে আমাদের ওখানে যেটা হয় স্কিন ছাড়া, আমাদের ওখানে অনেক জায়গায় চিকেনটা স্কিন সহ হয়, মাটনটা দেখিনি। এখানে কিন্তু মাটনটা স্কিন সহ ভালো করেছে। মানে বাঁধাকপির তরকারিটাও খাচ্ছি, ভালো লাগছে বেশ। এবার মাটন নিয়ে নিলাম। আর মাটনে যেটা বলছিলাম, দেখুন এই যে স্কিন সহ মাটন এখানে। আর আলু নেই, যেটা আমার বড়ই অপছন্দের একটা ব্যাপার, কারণ মাংসে আলু না থাকলে ব্যাপারটা জমে না। যাই হোক, কিছু করার নেই। খাবারের এখানে যেটা হলো, নর্মালি যেটা হয় থালি সিস্টেমের খাবারে এক্সট্রা যদি ভাত নেওয়া হয় সেটার কিন্তু চার্জ লাগে না, কিন্তু এখানে আমি এক্সট্রা ভাত নেওয়ার পর দেখলাম 10 টাকা করে চার্জ নিল। আপনারা যদি মিরিকে আসেন এবং মিরিক থেকে যদি সাইট সিন হিসেবে ঘুরে দেখতে চান, তাহলে বেশ কিছু জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন। মিরিক থেকে যেহেতু নেপাল বেশ কাছাকাছি, ফলে নেপালের বেশ কয়েকটা স্পট কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন, যেমন কন্যাম রয়েছে, বুদ্ধ পার্ক রয়েছে এবং আরও 2-3টে জায়গা রয়েছে। তাছাড়া মিরিকের সাইট সিনও আপনারা করতে পারেন। 4টে স্পট রয়েছে মিরিকের লোকাল সাইট সিনের। তো কত কি ভাড়া লাগছে আমি একটু শুনে নেব। भैया आपका साइट सीन में कितना लेते हो? हम लोग अगर कन्यम घुमाएंगे तो कन्यम जाते समय आपको गोपालधारा टी गार्डन, गोफा पाताल, नेपाल पशुपति, बुद्धा पार्क, कन्यम और इससे वॉक लेके हम लोग 4000 लेते हैं बड़ा गाड़ी। अच्छा, विदाउट टैक्स। टैक्स 800 लगता है, वो पार्टी को देना पड़ेगा। अच्छा, ये छोटा गाड़ी छोटा गाड़ी का 35 और टैक्स कितना लेते हैं? 800 रुपया टैक्स। और लोकल साइट सीन में कितना लेते हो? मिरिक में लोकल 4 ही पॉइंट है, एकदम कच्चा कच्ची पॉइंट। अच्छा, उसका आपको पर पॉइंट 300 रुपीज करके लेते हैं। 300। हाँ, 300। 9635153682। ঠিক আছে। অনেকেই আছেন যারা জানতে চান মিরিক ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি কোন কোন জায়গায় যায়। তাদের জন্য বলে দিই, মিরিক এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় কার্শিয়াং, দার্জিলিং এবং শিলিগুড়ির জন্য।
আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই, রাতে অনেকেই রুটি খান, আমিও রুটি খাই। এখানে কিন্তু রুটির দাম 15 টাকা করে পার পিস, যে কোনো রেস্টুরেন্টেই আমি দেখলাম। তবে একটা দোকানে দেখলাম সেখানে 10 টাকা পার পিস। আমি সেখান থেকে নিচ্ছি, আপনাদের ছোট্ট করে দেখিয়ে দিই। আপনারা যদি রাতে রুটি খেতে চান এখান থেকেও নিতে পারেন। এই যে আমি এই হোটেলে রয়েছি, এই যে একদম ট্যাক্সি স্ট্যান্ডটা, ওইখান থেকে আপনারা এই শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, এই রাস্তা একটুখানি এগিয়ে যাবেন, গিয়ে বাঁদিকে দেখবেন বর্মন সুইট বলে একটা দোকান রয়েছে, মিষ্টির দোকান। এখানে পিওর ভেজ পাওয়া যায়, বিভিন্ন রকম মিষ্টি তো পাওয়া যায়, তার সাথে রুটি সবজিও কিন্তু পাওয়া যায়। এই দোকানে আপনারা রুটি পেয়ে যাবেন 10 টাকা করে পিস, এবং রুটি সবজি নিলে 4 পিস রুটি সবজি দিয়ে 60 টাকা। সময় এখন রাত 10টা, ডিনার করে নেব রুটি আর ঘুগনি দিয়ে। যাই হোক, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম মিরিক। এখন সকাল 7টা, একটু ভোরভোরই বেরিয়ে গেছিলাম, আরেকবার আশপাশটা ঘুরে দেখলাম, বেশ দারুণ লাগলো। আর সকালের দিকে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, সকালের দিকে বলতে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল। এবার ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে নিয়ে এখান থেকে চেক আউট করবো। এখান থেকে যাব কিন্তু লেপচা জগৎ, আর লেপচা জগতেও একটা দিন থাকবো, তার ভিডিও আসবে। এখানে কালকে রাতে যে মিষ্টির একটা দোকান দেখিয়েছিলাম, ওখান থেকেই ব্রেকফাস্ট করব। দেখা যাক কী পাওয়া যায়। বর্মন সুইটস, এখানে ব্রেকফাস্ট পাওয়া যায়, রুটি সবজি পুরি এসব পাওয়া যায়। তাছাড়া মিষ্টিরও কিন্তু বিভিন্ন আইটেম রয়েছে এখানে। এখান থেকে পুরি সবজি নিচ্ছি, 4 পিস পুরি এবং সবজি দিয়ে 60 টাকা প্লেট পড়ছে। গরম গরম পুরি সবজি চলে এসছে, 4 পিস পুরি সবজি দিয়ে 60 টাকা। সময় এখন সকাল 10টা, মিরিকের এই হোটেল থেকে চেক আউট করছি। এবার এখান থেকে যাব দার্জিলিংয়ের দারুণ একটি জায়গা লেপচা জগতে, তার ভিডিও আসবে পরপর। তো যাই হোক, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।